আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমার হাতে যে ফোনটি দেখছেন এটি হচ্ছে স্যামসাং S10 প্লাস। তো এই ফোনটি মূলত ডেকড। তো এই ফোনের প্রবলেমটি হচ্ছে ফোনটি অন হচ্ছে না। তো আমি যখনই ফোনটিতে চার্জার ইনজেক্ট করি, তো চার্জার ইনজেক্ট করার সাথে সাথে এটির কোনো এম্পিয়ার নেই না, এটি একদম 0 তো দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বর যে পিনটি আছে 2 নম্বরে একদম 0 দেখাচ্ছে, ফোনটি কোনো এম্পিয়ার নিচ্ছে না। তো এখন পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব যে অ্যাকচুয়ালি ফোনে কোনো শর্ট আছে কিনা। তাহলে চলুন পাওয়ার সাপ্লাই দেখি। তো দেখতে পাচ্ছেন আমি যখন এই ফোনটি পাওয়ার সাপ্লাই কানেক্ট করলাম, এটা কিন্তু অটো রিডিং নিচ্ছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাওয়ার বাটন প্রেস করি নাই। তো এটা পাওয়ার সাপ্লাই লাগানোর সাথে সাথে অটো রিডিং শো করছে 2। প্রথমে 3 ছিল, এরপরে 2-এ চলে আসে। এবং যদি আমি পাওয়ার বাটন প্রেস করি, দেখুন কোনো এম্পিয়ার নিচ্ছে না, তার মানে ফোনটি শর্ট আছে। তো আমরা এখন দেখব ফোনটি অ্যাকচুয়ালি কোথায় শর্ট। তো আমি ফোন থেকে মাদারবোর্ডটিকে আলাদা করে নেব। তো প্রথমে আমরা বিপিএসের যে কয়েল আছে সেই কয়েলে একটু মানটা চেক করে দেখব যে বিপিএসে বিভেট লাইনে কোনো শর্ট আছে কিনা। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে বিপিএস যে কয়েলটা আছে সেটার 2 প্রান্তেই 0 শো করছে। যদি বিপ মোডে চেক করি, দেখুন এখানে বিপ দিচ্ছে, তার মানে এই বিপিএস কয়েলটি শর্ট আছে। এখন আমরা বিপিএস কয়েলটি উঠাবো, উঠায় দেখবো যে বিপিএস কয়েলের কোন প্রান্তে শর্ট। তো দেখতে পাচ্ছেন বিপিএস কয়েলটি উঠিয়ে নিলাম। এখন মাদারবোর্ডটি একটু ঠান্ডা করে নেব। তো মাদারবোর্ডটাকে হালকা করে ঠান্ডা করে নিলাম। এখন চলুন দেখি মাদারবোর্ডের কোন পাশে শর্ট। তো মাদারবোর্ডটাকে হালকা করে ঠান্ডা করে নিলাম। তো এখন চলুন দেখি যে বিপিএস কয়েলের 2 প্রান্তের শর্ট ছিল, এখন কোন প্রান্তে শর্ট শো করছে। দেখুন এই পাশে কিন্তু বিপ দিচ্ছে আর এই পাশে মান দেখাচ্ছে, যদিও আমি আপনাদের মিটারটা দেখাতে পারতেছি না। তো এই পাশে মান দেখাচ্ছে এবং অপর প্রান্তে এই প্রান্তে বিপ দিচ্ছে। তো আসলে দেখবো বর্ণীয় স্কিমেটিকের মাধ্যমে যে এই প্রান্তের লাইনটা কোথায় কোথায় গেছে। তাহলে চলুন দেখি। তো দেখতে পাচ্ছেন আমি S10 প্লাস G975 এটার মডেল। তো আমি এই যে বর্ণীয় স্কিমেটিকের যে বিট ম্যাপ আছে, এই বিট ম্যাপের সহায়তায় আমি দেখতে পাচ্ছি, দেখুন আমাদের যে চার্জিং আইসিটা এটা কিন্তু এইখানে। তো আমি একটু জুম করে আপনাদের দেখাই। এই যে দেখুন এটা, তো আমাদের এই পাশে বিপ দিচ্ছে আর এই পাশে মান দেখাচ্ছে, আর এই পাশটা সরাসরি চলে আসছে চার্জিং আইসি থেকে এখানে, এবং এই পাশে আউটপুট হয়ে বিপিএস লাইনটা পুরো মাদারবোর্ডে ডিস্ট্রিবিউট হয়েছে। তো এখন এই লাইনটা মূলত এইখানে কিছু লাইন আছে এবং এই পাশে এখানে একটি কয়েল হয়ে বোর্ডের অপর প্রান্তে দেখেন এইখানে যদিও ক্লিক লেগে গেছে, দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। এই সেকশনটা এটা হচ্ছে পাওয়ার সেকশন। এই পাওয়ার সেকশনে কিন্তু পুরোটাই বিপিএস লাইন
দেখতে পাচ্ছেন, এবং কি এখানে ওয়াইফাই আইসি আছে, এখানেও গেছে। তো এখন আমরা এখানে কী করবো, রজন থেরাপি দেবো, মানে দোয়া দিব। দোয়া দিয়ে দেখব মূলত শর্টটা কোথায় বা কোন ক্যাপাসিটারে। তো দেখতে পেলেন আমাদের দোনো প্রান্তে ধোয়া দেওয়া শেষ হয়ে গেল। তো এখন দেখবো অ্যাকচুয়ালি শর্টটা কোথায়। তো আমাদের এখানে যে বিপিএস কয়েল ছিল, বিপিএস কয়েলের এই প্রান্তে শর্ট ছিল। তো আমরা এখন এখানে ভোল্টেজ ইনজেক্ট করব এবং দেখব কোনো কিছু মেল্ট হয় কিনা। তো দেখেন আমি এখানে ভোল্টেজ ইনজেক্ট করার সাথে সাথে এখানে কিন্তু কোনো কিছুই মেল্ট হচ্ছে না। তো এখন আমরা বোর্ডের অপর প্রান্তে দেখব। এই প্রান্তে মনে হচ্ছে যে এখানে একটা ক্যাপাসিটর মেল্ট হয়েছে, আপনারা দেখতেছেন কিনা জানি না, এই যে এখানে। তারপর এখানে আমি একটু ধোয়া দিব। দেখেন আমি যদি এই প্রান্তে, এটাও বিপিএস লাইনেরই একটা অংশ, আমি যদি এখানে ভোল্টেজ ইনজেক্ট করি, তো দেখতে পেলেন সাথে সাথে কিন্তু এই ক্যাপাসিটারটাই মেল্ট হয়ে গেছে। তো এখন এই ক্যাপাসিটারটা রিমুভ করে দেখবো অ্যাকচুয়ালি ফোনটা অন হয় কিনা বা আমাদের শর্টটা এখনও আছে কিনা। তো এখন আমরা দেখবো আমাদের বিপিএস লাইনের পাশে যে শর্টটা ছিল সেটা এখনো আছে না চলে গেছে। তো দেখতে পাচ্ছি যে পাশে মান ছিল সেই পাশে মানটা এখনো আছে, এবং যে পাশে শর্ট ছিল সেই পাশে দেখব। তো সেই পাশেও অলরেডি মান চলে আসছে, শর্টটা চলে গেছে। তো এখন আমি বিপিএস কয়েলটি আবার পুনরায় লাগিয়ে দিব। তার আগে মাদারবোর্ডটা একটু ভালো করে পরিষ্কার করে নিই।
মাদারবোর্ডটাকে হালকা করে ঠান্ডা করে নিলাম। এখন ফোনে ফিটিং করে দেখব। তো দেখতে পেলেন গাইস, আমি যখন চার্জারটা ইনজেক্ট করলাম, ইনজেক্ট করার সাথে সাথে এখানে কিন্তু চার্জিং লোগো চলে আসছে। তো ব্যাটারিটা একদম জিরো, ব্যাটারিতে কোনো চার্জ নেই। তো এখন এইভাবে কিছু সময় দেখব, ব্যাটারি চার্জ করার পরে ফোনটি অন করার চেষ্টা করব। তো আর তখন দেখতে পেলেন গাইস, ফোনটি কিন্তু ঠিক হয়ে গেল এবং যে প্রবলেমটি ছিল সেটিও সমাধান হয়ে গেছে। এখন ফোনটি পুরোপুরি অন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফোনটি এখন কাজও করছে। তো এর পরের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।